রসনাবিলাসীদের খাদ্য তালিকায় মরিচ যেন অপরিহার্য অংশ। আর সেই মরিচ যদি সুগন্ধ ছড়ায় তবে তা হয়ে ওঠে আরও লোভনীয়। বরগুনার হেউলি বুনিয়া গ্রামের সুনীল নামের এক কৃষক এমনই সুগন্ধি জাতের মরিচ চাষ করেছেন। ফলে তিনি বরগুনায় পরিচিতি পেয়েছেন মরিচ সুনীল নামে। 8 থেকে 10 বছর পর্যন্ত আমি কাজ করি এই মরিচ বাগানে। মরিচ বাগানে আল্লাহ দিলে লাভবান ভালোই হয়। ডেইলি 3-4 হাজার টাকা ফল পাওয়া যায়। আর যদি কোনো মানুষ ইচ্ছুক হয় দেওয়ার মতো তারা দিতে পারে, আল্লাহ রহমত করতে পারে। এই জন্য আল্লাহর ইচ্ছায় ফল ভালোই হয়, যদি আল্লাহ বন্যা বাদল কোনো বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি বেশি না হয়। সুনীলের চাষ করা এই মরিচের জাতকে ঘৃত কুমারী মরিচ বা বোম্বাই মরিচ হিসেবেই জানে স্থানীয়রা। এই মরিচের যেমন সুগন্ধ তেমনই চাহিদা আছে এলাকা ও এলাকার বাইরে। তাহলে ভালোই হয়, লাভবান আল্লাহ দিলে হয়। এবার আমার তেমন একটা বেশি বন্যা বাদল বেশি আল্লাহ দিয়ে নাই, ভালোই আমরা লাভবান হয়েছি। আমি প্রতি বছর তার কাছ থেকে 1-1.5 টাকার মরিচ কিনে খাই এবং আমি আমার আত্মীয় স্বজনেরও অনেকটা এই মরিচটা দিছি। যে একবার নিয়েছে সেই আমার জ্বালায়, মানে বারবার বলে যে আমার মরিচটা দাও। যেমন আমার শ্বশুর বাড়িতে আমি অনেকবার পাঠাইছি, আমি প্রতিবার এখন প্রায় আমাকে ফোন দিয়ে বলে যে মরিচটা দাও। যেমন বরগুনা যেমন চটপুরি হালিমের দোকান আছে, তার মরিচ ছাড়া চলেই না। এলাকার চাষিরাও যেন এই মরিচের এরকম উদ্যোক্তা নেয়, সেক্ষেত্রে তাদের অনেক ভালো লাভবান হবে। জানা যায় 1986 সালে এসএসসি পাশ করে উচ্চশিক্ষা বা চাকরির পেছনে না ছুটে কৃষিকাজে মনোনিবেশ করেন সুনীল। প্রায় 1 দশক আগে পতিত জমিতে সীমিত পরিসরে সুগন্ধি মরিচ চাষ শুরু করেন। সাফল্য পেয়ে ধীরে ধীরে বাড়ান চাষের পরিধি। বাংলাদেশের মধ্যে কৃষি যদি না করতে পারে, কৃষিকাজ শতকরা 80 জন মানুষ 90 জন কৃষিকাজ করে। কৃষি না বাঁচলে তো দেশই চলতে পারবে না, দেশই ওই বছর কৃষিকাজ সমৃদ্ধ তো করতেই হবে। আমি এতে সফল হয়েছি। আমি সিএসসি সনে মেট্রিক পাস এসএসসি পাস করার পর আমি এই কৃষির উপরই সবলাই ঘাটছি। বর্তমানে 1 একর জমিতে 5000 মরিচ গাছ নিয়ে সুগন্ধি মরিচের বাগান করেন তিনি। প্রতিদিন নিপুণ হাতে গাছের পরিচর্যা করেন। সেই পরিশ্রমের ফলস্বরূপ প্রতি বছর আয় হয় 8 লাখ টাকা। আস্তে আস্তে ঘাটতে বা কাজ করতে করতে মানুষদের করাইতে আমি বেশ মোটামুটি ভালো সমৃদ্ধ হয়েছি এবং আমি সামনের দিকেও একটা কৃষিকাজই করবো এবং কৃষিকাজ দিয়ে ভালো স্বাবলম্বী হওয়া যায়। এবং আমি বাসা বাড়িতে বরগুনা করছি এই কৃষির টাকা দিয়েই করি। সুনীলের মরিচ বাগান ঘুরে দেখা যায় নিজের বাগান থেকে বিশেষ পদ্ধতিতে বীজ সংগ্রহ করে সারিতে উৎপাদন করছেন চারা। সেই চারা আবার বাগানেই রোপণ করা হচ্ছে বিশেষ পদ্ধতিতে। বাড়তি চারাগুলো বিক্রি করছেন বাইরে। শ্রাবণ মাসের শেষ দিকে চারা রোপণ করা হয়, এরপর শুরু হয় পরিচর্যা। এছাড়া সার প্রয়োগ, আগাছা নিড়ানি, পোকা দমনে কীটনাশক প্রয়োগ করতে হয়। আশ্বিনে শুরু হয় মরিচের ফলন। বাগান মালিক সুনীল চন্দ্র মণ্ডল জাগো নিউজকে বলেন, আমি 1986 সালে এসএসসি পাশ করার পর কৃষি কাজ নিয়েই পড়ে থাকতাম। নিজে করতাম, আবার শ্রমিক দিয়েও করাতাম। এই দিয়েই মোটামুটি সফল হয়েছে। সামনের দিনেও কৃষি কাজ করতে চাই। এর মাধ্যমে আমার শহরে বাড়ি হয়েছে। আমার ছেলে ইংরেজিতে অনার্স পড়ে। মেয়েকে ভালো পরিবারে বিয়ে দিয়েছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।